কেমন আছেন আমার বাইক লাভার বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার নতুন আরেকটি ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ডিটেল রিভিউ বা বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনাদের সামনে উপস্থিত এই বাজাজ পালসার 125 নিয়ন মডেল বা বেস মডেল সম্পর্কে। এই পালসার সিরিজের এখনো পর্যন্ত সবচেয়ে কম দামি মডেলটি হলো এই পালসার 125 বাইকটি, এবং পালসার 125 এর মধ্যে সবচেয়ে কম দামি ভেরিয়েন্টটি হলো এই পালসার 125 নিয়ন এডিশন। তবে কম দাম বলে আপনারা এই বাইকটিকে ভুল করেও আন্ডার এস্টিমেট করতে যাবেন না। আমার ভারতের বন্ধুরা অলরেডি এই বাইকটিকে ইউজ করে ভীষণই স্যাটিসফাইড এবং এই নিয়ন ভেরিয়েন্টের জন্য বেশ উৎসাহিত। তবে আমার বাংলাদেশের অনেক ভাইরা আছেন যারা এই বাইকটি বাংলাদেশে লঞ্চিং এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তো তাদেরও অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই বাইকটির ডিজাইন, পারফরমেন্স, ফিচার্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন, টপ স্পিড এবং প্রাইস সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং এই বাইকটি বাংলাদেশে কবে লঞ্চ হবে এবং এর দামই বা কত রাখা হবে সেটাও এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন আপনাদের সময় বেশি নষ্ট না করে শুরু করা যাক দ্য অল নিউ বাজাজ পালসার 125 নিয়ন এডিশন বা বেস ভেরিয়েন্টের ব্ল্যাক সিলভার কালারের বাইকটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। বন্ধুরা, এখানে ক্রোমের সাথে পালসারের 3D লোগো দেওয়া হয়েছে। এছাড়া এখানে বর্ডার সিলভার কালারের সাথে দেওয়া হয়েছে। ট্যাঙ্কের নিচের পাটেও করা হয়েছে বেশ স্পোর্টি গ্রাফিক্স। এখানে দেওয়া হয়েছে গ্রে কালার এবং নিচে দেওয়া হয়েছে সিলভার কালারের গ্রাফিক্স, যা বেশ সুন্দর লাগছে। এখানে মেটাল বডির সাথে 11.5 লিটারের পেট্রোল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন স্পোর্টি ট্যাঙ্ক প্যাড। এখানে দেওয়া হয়েছে E20 এর ব্যাজিং। এখানে ট্যাঙ্ক কালার একদম গ্লসি ব্ল্যাক কালারের সাথে দেওয়া হয়েছে। আদার্স কোনো কালার এখানে দেওয়া হয়নি। এখানে সিট কাউলের উপরেও গ্রে ও সিলভার কালারের গ্রাফিক্সের সাথে 125 লেখা নতুন ডিজাইন দেওয়া হয়েছে। এখানে নিচের পার্টটি সম্পূর্ণ প্লেন দেওয়া হয়েছে। টপ মডেলের মতো কোনো কার্বন ফাইবারের টেক্সচার এখানে দেওয়া হয়নি। এখানে সাইড বডি প্যানেলটি দেখতে বেশ স্টাইলিশ লাগছে এবং এটি সম্পূর্ণ গ্লসি ব্ল্যাক কালারের ফিনিশিং এর সাথে দেওয়া হয়েছে। ফ্রন্ট ফেয়ারিং এর উপরেও এখানে সিলভার ও গ্রে কালারের গ্রাফিক্স দেওয়া হয়েছে। এখানে ফ্রন্ট মাডগার্ড দেওয়া হয়েছে একদমই সিম্পল টাইপের। সুইচের কথা যদি বলি, এখানে রেড কালারের ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয়েছে এবং এর নিচে থাকছে সেলফ স্টার্টের সুইচ। সবার আগে আপনারা এর এক্সস্ট এবং ইঞ্জিন সাউন্ড চেক আউট করে নিন। বন্ধুরা, ইঞ্জিন এখানে বেশ রিফাইন্ড দেওয়া হয়েছে। তো এখানে আপনারা স্পোর্টি ক্লিপ অন হ্যান্ডেল বার পেয়ে যাবেন। এখানে 4টি নাট বোল্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে এটিকে এখান থেকে খুলতেও পারবেন। চাবির কথা যদি বলি, এখানে একদমই সিম্পল কি দেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে সেমি ডিজিটাল মিটার দেওয়া হয়েছে, যা লুকস ওয়াইজ আজকের ডেটে দাঁড়িয়ে সত্যিই দারুণ লাগে। এখানে দেওয়া হয়েছে অ্যানালগের সাথে আরপিএম মিটার। এখানে আরপিএম লিমিটের ওয়ার্নিং লাইট। এখানে টার্ন ইন্ডিকেটর, গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর। এখানে হেডলাইট, এটি চেক ইঞ্জিন লাইট। উপরে এখানে সাইড স্ট্যান্ড, লো ব্যাটারি, আইএফই বা ইনিশিয়াল ফুয়েল ইকোনমি। এখানে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার এবং এখানে দেওয়া হয়েছে ফুয়েল গেজ মিটার। এখানে আপনারা রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটরও পেয়ে যাবেন। এছাড়া এখানে ডিস্টেন্স টু এমটির ফিচার্সও দেওয়া হয়েছে, যা বেশ ভালো। মাইলেজের কথা যদি বলি, 1 লিটার তেলে আপনি হাইওয়েতে অ্যারাউন্ড 55 to 60 kmpl এর মাইলেজ পেয়ে যাবেন এবং সিটি কন্ডিশনে আপনি আরামসে এই বাইক থেকে 50 to 52 kmpl এর মাইলেজ অনায়াসে পেয়ে যাবেন। এখানে কিছুটা কার্বন ফাইবারের টেক্সচার দেওয়া হয়েছে। এখানে সুইচের কোয়ালিটি বেশ ভালো দেওয়া হয়েছে। এখানে আপার ডিপার, ইন্ডিকেটর ও নিচে হর্নের বাটন দেওয়া হয়েছে। ক্লাচ লিভারের কথা যদি বলি, একটু টাইট এখানে ফিল করতে পারেন। মিরর এখানে ঠিক এই রকম দেওয়া হয়েছে। এবার বাইকের ফ্রন্ট প্রোফাইলের দিকে যাওয়া যাক। এখানে ফ্লেক্সিবল টাইপের হ্যালোজেন ইন্ডিকেটরস দেওয়া হয়েছে। হেডলাইট এখানে আগের মতোই দেওয়া হয়েছে। এখানে মাল্টি রিফ্লেক্টর হ্যালোজেন হেডল্যাম্পের সেটআপ দেওয়া হয়েছে। এখানে দুই দিকে ছোট্ট ছোট্ট দুটি পাইলট ল্যাম্প দেওয়া হয়েছে। এরই জন্য বাইকের ফ্রন্ট লুক বেশ এনহ্যান্সড হয়ে গেছে। এখানে ব্ল্যাক কালারের ট্রান্সপারেন্ট উইন্ডশিল্ড দেওয়া হয়েছে। এখানে 33 mm এর কনভেনশনাল টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন দেওয়া হয়েছে। সেফটির কথা যদি বলি, এখানে 240 mm এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এখানে দুই দিকে রয়েছে রিফ্লেক্টর। সিয়েট কোম্পানির টায়ার এখানে ইউজ করা হয়েছে। 90/100 সেকশনের 17 ইঞ্চির টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে। সাথে পেয়ে যাবেন 17 ইঞ্চির ব্ল্যাক কালারের অ্যালয় হুইল। এখানে কিক ও সেলফ দুই রকমেরই অপশন দেওয়া হয়েছে। আগের মডেলে ডিটিএসআই টেকনোলজি অর্থাৎ 2টি স্পার্ক প্লাগের অপশন দেওয়া হতো,
কিন্তু এখন এখানে সিঙ্গেল স্পার্ক প্লাগেরই অপশন দেওয়া হয়েছে। ইঞ্জিনের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 124.38 সিসি এয়ার কুলড 4 স্ট্রোক E20 OBD2 BS6 কমপ্লায়েন্ট ফুয়েল ইনজেকশন ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 12 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6500 RPM এ 11 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এই বাইকে কোম্পানি সিঙ্গেল ক্রেডাল ফ্রেমের ইউজ করেছে। যেহেতু এটি লো মডেল, তাই এখানে কোনো ইঞ্জিন গার্ড ইউজ করা হয়নি। এখানে থাকছে সিঙ্গেল হর্ন। এটি ক্যাটালিটিক কনভার্টারটি এখানে পুরোপুরি ওপেন। এখানে এই মুহূর্তে ক্রাশ গার্ড লাগানো নেই, পরে আপনারা পেয়ে যাবেন। এখানে ফুটরেস্টটিকে একদমই বাইকের মিডিল বরাবর দেওয়া হয়েছে। এখানে ক্রোমের সাথে দেওয়া হয়েছে এর ব্রেক প্যাড। এখানে দেওয়া হয়েছে 165 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সিটের কথা যদি বলি, যেহেতু এটি লোয়ার মডেল, তাই এখানে সিঙ্গেল সিট দেওয়া হয়েছে। সিটের ভিতরে এখানে বেশ ভালো ফোমের ইউজ করা হয়েছে, যার জন্য সিট বেশ মোলায়েম। 785 mm এর সিট হাইট এখানে প্রোভাইড করা হয়েছে। এখানে যে এক্সস্ট দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ম্যাট ব্ল্যাক কালারের সাথে পেয়ে যাবেন। এখানে দেওয়া হয়েছে এই টায়ার হাগার। টায়ারের কথা যদি বলি, এখানেও সিএটের টায়ার দেওয়া হয়েছে। টায়ার প্রোফাইলের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 100/90 সেকশনের 17 ইঞ্চির টিউবলেস টায়ার, মানে পেছনের টায়ার এখানে 100 mm চওড়া দেওয়া হয়েছে। পেছনে এখানে দেওয়া হয়েছে 130 mm এর ড্রাম ব্রেক, সাথে RLP সেন্সরও আপনারা পেয়ে যাবেন। পেছনে এখানে এন্ডুরেন্স কোম্পানির টুইন গ্যাস শক অ্যাবজর্বার অ্যাডজাস্টেবল সাসপেনশন দেওয়া হয়েছে, যা খারাপ রাস্তায় আপনাকে ভালো কমফোর্ট প্রদান করবে। পেছনে এখানে আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল। এরই নিচে দেওয়া হয়েছে স্প্লিট LED টেল লাইটের সেটআপ। এখানে রেয়ার মাডগার্ডটিকে একদমই বেসিক টাইপের দেওয়া হয়েছে। এখানে মেটাল কোয়ালিটির ফুললি কভার্ড চেন সেট দেওয়া হয়েছে। এখানে ফোল্ডেবল ফুটরেস্ট আপনারা পেয়ে যাবেন। এখানে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে, প্রথমটি সামনে, পরের 4টি পেছন দিকে। গিয়ার এখানে বেশ স্মুথ পেয়ে যাবেন। সাইড স্ট্যান্ড এখানে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে দেওয়া হয়েছে ও থাকছে মেইন স্ট্যান্ড। তো একটু আগে যেটা বলেছিলাম, এখানে একটি মাত্র স্পার্ক প্লাগ ইউজ করা হয়েছে। তো এটি হলো সেই ওয়ান অ্যান্ড অনলি স্পার্ক প্লাগ। ইন্ডিয়ান মার্কেটে আগে এটি কার্বোরেটর টেকনোলজির সাথে আসতো, কিন্তু এখন এটিকে চেঞ্জ করে ফুয়েল ইনজেকশন করা হয়েছে। প্রাইসের কথা যদি বলি, তো এই পালসার 125 নিয়ন এডিশন বা লোয়ার মডেলটির কলকাতায় এক শোরুম দাম 81,971 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,01,181 ইন্ডিয়ান রুপি। পালসার 125 এর সেকেন্ড টপ মডেল বা কার্বন ফাইবার সিঙ্গেল সিট মডেলটির কলকাতায় অন রোড দাম 1,10,630 ইন্ডিয়ান রুপি এবং টপ মডেল বা কার্বন ফাইবার স্প্লিট সিট মডেলটির কলকাতায় অন রোড দাম 1,15,939 ইন্ডিয়ান রুপি। বন্ধুরা, আমরা অলরেডি এই চ্যানেলে এই পালসার 125 এর কার্বন ফাইবারের সেকেন্ড টপ মডেল এবং টপ মডেলের ডিটেল রিভিউ ভিডিও আপলোড করেছি। আপনি চাইলে ভিডিও দুটি দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। আমার বাংলাদেশের ভাইরা যারা এই বাইকটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের শেষমেশ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে, কারণ বাংলাদেশে অফিসিয়ালি 2025-এর মাঝামাঝি সময়ে এই বাইকটি লঞ্চ হতে চলেছে। বাজাজের পক্ষ থেকে 2025-এ বাংলাদেশে আপকামিং বাইকের তালিকায় এই বাইকটি অন্যতম এবং এর দাম আনুমানিক 1,50,000 বাংলাদেশি টাকার আশেপাশেই হবে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল দ্য অল নিউ বাজাজ পালসার 125 নিয়ন এডিশনের বাইকটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। বাইকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে কোনো কোয়েরিজ থাকলে সেটাও নির্দ্বিধায় জানাতে পারেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, বেশি থেকে বেশি পরিমাণে লাইক ও শেয়ার করে দিন এবং সব বাইক লাভার ভাইদের কাছে ভিডিওটি পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে এবং এই রকমই নিত্য নতুন বাইক রিলেটেড রিভিউ ও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।